দ্বিরুক্ত শব্দ বাংলা ব্যাকরণ থেকে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা সহ বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দ্বিরুক্ত শব্দ থেকে বারবার প্রশ্ন এসে থাকে, যে প্রশ্নগুলো আমরা অনায়াসেই ভুল করে চলে আসি। সেই দ্বিরুক্ত শব্দ থেকে আর যেন ভুল না হয়, এজন্যই আজ দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। দ্বিরুক্ত শব্দজনিত অনাকাঙ্ক্ষিত ভুলগুলো আর না করতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ থাকবে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দ্বিরুক্ত শব্দের এই মূল পর্বটি শুরু করি। দ্বিরুক্ত শব্দ কাকে বলে, প্রথমে আমরা এটি জানব। দ্বিরুক্ত শব্দকে বাংলায় দুইটা শব্দ পাওয়া যায়। একটি হচ্ছে দ্বি অর্থাৎ দুই, উক্ত অর্থ যা বলা হয়েছে তাকে বলা হয় উক্ত, অর্থাৎ যা দুইবার বলা হয়েছে তাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রদান করে। কোনো শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে, তার মানে এটি দ্বিরুক্ত শব্দ। এখানে জ্বর জ্বর দ্বিরুক্ত শব্দটি ঠিক জ্বর অর্থে প্রকাশ করছে না, জ্বরের ভাব প্রকাশ করছে। অর্থাৎ এখানে কিন্তু জ্বরের অর্থ প্রকাশ না করে জ্বরের ভাবটা, অর্থাৎ জ্বরের মধ্যে যে মনে হচ্ছে সেটি প্রকাশ করছে। তারপর দ্বিতীয়ত আমরা জানব দ্বিরুক্ত শব্দ কত প্রকার। দ্বিরুক্ত শব্দ মূলত তিন প্রকার, যেটি হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং অনুকার দ্বিরুক্তি। এই তিন প্রকারের মধ্যে আমরা প্রথমে শব্দের দ্বিরুক্তি নিয়ে আলোচনা করব। শব্দ দ্বিরুক্তি কাকে বলে? শব্দ দ্বিরুক্তি মূলত একই শব্দের অবিকৃতভাবে দুইবার ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন ভালো ভালো বই, তারপরে ফোঁটা ফোঁটা জল এবং বড় বড় বাড়ি। তাহলে এখানে ভালো ভালো, ফোঁটা ফোঁটা এবং বড় বড় এই শব্দগুলো শব্দের দ্বিরুক্তি বলা হয়। বিষয়টি ক্লিয়ার করার জন্য আরও কয়েকটি এক্সাম্পল আমরা দেখব। সহচর শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। দুটি সম্পর্কিত শব্দকে সহচর শব্দ বলা হয়। যেমন কাপড় চোপড় সহচর শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। কাপড় অর্থ গা ঢাকার জন্য যেসব পরা হয়, আর কাপড়ের সঙ্গে অনুষঙ্গ হিসেবে যেগুলো পরা হয় সেগুলো চোপড়। অর্থাৎ এই দুটি শব্দ পরস্পর সম্পর্কিত, তাই এই দুটি শব্দ সহচর শব্দ। এরকম লালন পালন, খোঁজখবর ইত্যাদি। তারপরে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়ে পরের বার একটু পরিবর্তিত দ্বিরুক্ত শব্দ হতে পারে। যেমন মিটমাট, ফিটফাট, বকাঝকা, তোড়জোড়, গল্প স্বল্প, রকম সকম, এগুলো কিন্তু দ্বিরুক্ত শব্দ। তারপরে সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ হতে পারে। যেমন ধনদৌলত, বলা কওয়া, টাকা পয়সা, এই সকল শব্দগুলো বা এরকমভাবে সমার্থক শব্দযোগেও দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হতে পারে। বিপরীতার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। এর আগে আমরা দেখলাম সমার্থক শব্দ বা সহচর শব্দ দ্বিরুক্ত শব্দ যেগুলো বসতে পারে, আবার সমার্থক শব্দ বসতে পারে। এবার আমরা দেখছি এখানে বিপরীত শব্দযোগেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন লেনদেন, দেনা পাওনা, ধনী গরিব, আসা যাওয়া, এরকম। শব্দের দ্বিরুক্তি তো বুঝলাম, এখন পদের দ্বিরুক্তি কীভাবে আমরা চিনব সেটি আলোচনা করি। পদ বা বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহৃত হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে পদের দ্বিরুক্তি বা পদার্থক দ্বিরুক্তি বলে। তাহলে কি বলছে? এখানে বলছে যে পদ বা বিভক্তির শব্দ দুইবার ব্যবহৃত হয়। তার মানে আমরা যে জিনিসটা মনে রাখব, পদ বা বিভক্তিযুক্ত শব্দ। একটি শব্দ থাকবে, যেই পদের মধ্যে বিভক্তি থাকবে সেটি হবে পদের দ্বিরুক্তি। যেমন পদার্থক দ্বিরুক্তি নিম্নোক্তভাবে গঠিত হতে পারে। এখানে 1 নম্বরে যেটি দেওয়া আছে, একই পদ অবিকৃতভাবে পরপর দুইবার ব্যবহৃত হয়। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, এখানে কিন্তু এ বিভক্তি রয়েছে, তাহলে ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, এখানে পদের দ্বিরুক্তি। আমরা শব্দ দ্বিরুক্তি যেগুলো দেখেছি এখানে কিন্তু কোনো বিভক্তি ছিল না, শব্দের দ্বিরুক্তিতে কোনো বিভক্তি ছিল না, অর্থাৎ বিভক্তি থাকলে সেটি হবে
পদের দ্বিরুক্তি বা পদার্থক দ্বিরুক্তি। তাহলে ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য ধন্য পড়ে গেল, মনে মনে আমি কথাই ভাবছিলাম। তাহলে মনে মনে, মন শব্দ হচ্ছে মন, তার সাথে এ বিভক্তি লাগিয়ে দিয়ে এখানে পদার্থক দ্বিরুক্তি গঠন করা হয়েছে। তারপরে 2 নম্বরে আমরা আরেকটা জিনিস শিখব, সেটি হচ্ছে দ্বিতীয় পদ কিছুটা পরিবর্তিত হয়, তবে এক্ষেত্রে পদ বিভক্তি অপরিবর্তিত থাকে, অর্থাৎ মূল শব্দ কিছুটা পরিবর্তন হয় কিন্তু বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন আমরা হাতে নাটের চোরকে ধরেছি, তার মানে হাত, মূল শব্দ হাত, নাট, এখানে আমরা এ বিভক্তি লাগিয়ে দিয়ে এখানে পদার্থক দ্বিরুক্তি উল্লেখ করেছি। তার মানে শব্দ দ্বিরুক্তি এবং পদার্থক দ্বিরুক্তির মধ্যে আমরা কিছুটা হলেও তুলনা করে পড়তে পারছি এবং আমরা চিনতে পারছি পদার্থক দ্বিরুক্তি কোনটা বা পদের দ্বিরুক্তি কোনটা এবং শব্দ দ্বিরুক্তি কোনটি। তারপরে সহচর, সমার্থক বা বিপরীতার্থক শব্দ একই বিভক্তিযুক্ত হয়ে পরপর ব্যবহৃত হয়ে দ্বিরুক্তি শব্দ গঠন করতে পারে। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখানে দুধে ভাতে কিন্তু পদার্থক দ্বিরুক্তি, অর্থাৎ এখানে এ বিভক্তি লাগিয়ে পদার্থক দ্বিরুক্তি করা হয়েছে। দেশে বিদেশে বইটি লিখেছেন সৈয়দ মশতব আলী, তার মানে এখানে এই বিভক্তি লাগিয়ে দেশে বিদেশে অর্থাৎ সমার্থক শব্দ বসিয়ে দ্বিরুক্তি শব্দ করা হয়েছে। পথে প্রবাসে লিখেছেন মোহাম্মদ ইনামুল হক, এখানে পথে ও প্রবাসে এই বিভক্তি লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দেখব পদার্থক দ্বিরুক্তির প্রয়োগ বা বিশেষ্য পদের দ্বিরুক্তি। বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মতন কাজ বা আচরণ করে, অর্থাৎ বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন আধিক্য বোঝাতে ব্যবহার করা হয় রাশি রাশি ধান, ধামা ধামা ধান, এরকম। সামান্য বোঝাতে আমার জ্বর জ্বর লাগছে, যা জ্বরের মতো না কিন্তু কবি কবি ভাব, এগুলো সামান্য বোঝাতে। পরস্পর আবার ধারাবাহিকতা বোঝাতে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, ওরা বারে বারে হেঁটে চাঁদা তুলছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। মূল জিনিসটা যেটি জানার বিষয় ছিল শব্দ দ্বিরুক্তি কোনটি এবং পদের দ্বিরুক্তি কোনটি, আমরা দুটি দেখে নিলাম। বিশেষণ পদের দ্বিরুক্তি রয়েছে আধিক্য বোঝাতে, যেমন ভালো ভালো আম, এগুলো কিন্তু বিশেষণ, অর্থাৎ ইংরেজিতে যাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ছোট ছোট ডাল, তীব্রতা ও সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি, নরম নরম হাত, সামান্য বোঝাতে এগুলো। তারপর সর্বনাম পদের দ্বিরুক্তি এবং ক্রিয়াপদের দ্বিরুক্তি এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো চাইলেই খুব সহজেই নিজে নিজে দেখে নিতে পারবেন, এগুলো তেমন কোনো বিষয় না। অব্যয় পদের দ্বিরুক্তি রয়েছে ভাবের গভীরতা বলতে সবাই হাই হাই করতে লাগলো। মূলত অব্যয় পদ কোনগুলো আমরা কিন্তু সেগুলো জানি, অর্থাৎ যার কোনো ব্যয় নেই, যে শব্দটা যে কোনো জায়গায় একই ফর্মে বা একই রূপে বসে, এর কোনো পরিবর্তন হয় না। তারপর পৌনঃপুনিকতা বোঝাতে বারবার সে কামান গর্জে উঠল, অনুভূতি ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করে উঠল, ফোড়াটা টনটন করছে, এরকম অব্যয় পদ, এগুলো এরকমভাবে অব্যয় পদগুলো তুলে ধরা হয়। তারপর বিশেষণ বোঝাতে পিল সুজে বাটি জলে মিটির মিটির, ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে ঝিরঝির করে বাতাস বইছে, বৃষ্টি পরে টাপুর টুপুর, এই শব্দগুলো ধ্বনি ব্যঞ্জনা। তাহলে আমরা দেখলাম শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং অনুকার দ্বিরুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল দ্বিরুক্তি শব্দ থেকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং কিছুটা হলেও কনফিউশন দূর করতে পারছেন। পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।